মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। আজ 3-4 দিন ধরে ব্যাঙ্গালোরের যা ওয়েদার কি বলবো, খুব তো বৃষ্টি হচ্ছেই। তবে আজকে আর সকাল থেকে বৃষ্টিটা হয়নি, কিন্তু ঝোড়ো হাওয়ার একটা টেন্ডেন্সি আছেই। কন্টিনিউয়াস হাওয়া এত দিচ্ছে, সেই হাওয়ার আওয়াজটা, শব্দটা পর্যন্ত শোনা যায় গো গো করে। তো যাই হোক, এইদিকে জামা কাপড়গুলোও কাচা হচ্ছে কিন্তু শোকাচ্ছে না, তাই গোটা বারান্দা জুড়ে জামা কাপড়ে ভর্তি। কী আর করা যাবে, যেহেতু শোকাচ্ছে না, তো তাই সব মিলেছি। আজকে যদিও একটু রোদ ঝলমল করছে সকাল সকাল, তবে ব্যাঙ্গালোরের ওয়েদার তো প্রেডিক্ট করা যায় না। এই যে দেয়ালে দেখছো একটু লাগানো ড্রিম ক্যাচারটা, ওটা নিয়ে এসেছিলাম গোয়া থেকে। দেখতে এত সুন্দর লাগে, মাঝে মাঝে নিজে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আদিটা এখনও ঘুম থেকে ওঠেনি, আর তো কয়েকটা দিন, আর 1 সপ্তাহের মতন বাকি। তারপরেই ওদের স্কুল খুলে গেলে শুধু ওর না, আমারও হচ্ছে কষ্ট। সেই সকাল সকাল ওঠা, ওই সকালবেলায় ওঠাটাই হচ্ছে সবথেকে বেশি ডিফিকাল্ট। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টটা ঠিক করেছি, ধোসা খাবো, মানে ধোসা বানাবো আর কি। তাই একটু বানাচ্ছি চাটনি, আর এই চাটনির জন্য একটু দিয়েছি এখানে বাদাম, একটু অড়হর কলাই ডাল, আর একটু আছে এদিকে শুকনো লঙ্কা, বীজগুলো ফেলে দিয়েছি। আর আছে কিছু কয়েকটা রসুন কুচি, রসুনের কোয়া আর কি। তো সবটা মিলিয়ে একটু এই তাওয়াতে, শুকনো তাওয়াতে একটু রোস্ট করে নিচ্ছি। এইবারে এটা মিক্সার গ্রাইন্ডে একসঙ্গে পিষে দেবো ধনে পাতা দিয়ে, আর তার মধ্যে একটু নুন দিয়ে। তো আর কি, এই চাটনিটা চটপট রেডি করে নিই। আর এই যে আদিটাকে সেই সকাল থেকে ডাকছি ওট ওট করে, এখনও পর্যন্ত উঠছে না। আর সে কী আর করবো, ভাবছে কয়েকটা দিন আর একটু শুয়েই নিই, কিন্তু অভ্যাসটা তো করাতে হবে। এই সারা ছুটিতে এত এই সকালবেলাটা ঘুমিয়েছে যে এরপরে যখন স্কুলটা খুলবে তখন আর সকালবেলায় উঠতেই পারবে না। তাই ভাবছি একটু তাড়াতাড়ি ওঠা, এই লাস্ট কয়েকদিন প্র্যাকটিস করাতে হবে। তো মোটামুটি এটা পেশা হয়েছে, আর একটু জল দিলাম। এখন দেখো একবারে মিহি করে, খুব মিহি না, একটু দানা দানা থাকে, ওই রকমই খেতে ভাল লাগে, সেইভাবে এটা পেস্ট করে নিয়েছি। তো চাটনি আমার রেডি। আর এই যে বাবু মশাই উঠেছেন এতক্ষণে। 2000 আর একটা সপ্তাহ, তারপরে উঠতে হবে সকালবেলায়। তোমার শুধু ওঠে না, আমাদেরকে উঠতে হবে তোর সাথে সাথে ভোরবেলাতে। বললে তো হবে না, সব গামছা বিয়ে জামাতে ভর্তি বারান্দাটা, সব গুছিয়ে রাখতে হবে। সর চলো, ছাড় না, ছাড়। 9:15 না, 10টা 15। 10:15 হাঁপবে না আবার। তুই আবার শুবি, আর আমি শোবো এরপরে তোর সঙ্গে। আর না, আমি শুতে পারবো না তোর সঙ্গে। না না, কোথায় দরজা ফরজা বন্ধ? আর না চালালে ওটা খারাপ হয়ে যাবে, মাঝে মাঝে তো চালাতে পারিস। আর আজকে আদিম মাছের দোকানে মাছ কিনবে, কানাডায় কথা বললে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আদিকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে মাছের দোকান। দেখবো কিরকম কথা বলতে পারে, এতদিন ধরে টিউশন পড়ছে, গোটা ভ্যাকেশনটাতে কি শিখেছে দেখবো। মাছের দোকান, এই দোকানটাতে ফলগুলো হেভি। হ্যাঁ, কত দাম? ভেটকি প্রচুর দাম বলে।
নিচে ধর পড়ে যাবে। আমি আর আদি এলাম কিছুটা সবজি বাজার করে নিয়ে, আর সাহা এখনও আসেনি। সাহা মাছের দোকানে আছে, মাছ টাছগুলো কেটে পরিষ্কার করে দেবে, তারপরও আসবে। আর আমি চলে এলাম, তার কারণ অলরেডি 10:30 মতন বাজছে। 11 থেকে অফিস আছে, লগ ইন করতে হবে। তার আগে আদির জন্য ধোসা বানিয়ে ওকে দিতে হবে, ওর আবার 11 থেকে টিউশন আছে। তো আদি তো কানাডায় কথা বললো না, খুব একটা বলার সুযোগ পেল না অ্যাকচুয়ালি। সে দোকানগুলো এমন যে গিয়ে বলবে, মাছের দোকান তো সব বাঙালিতে ভর্তি, বাঙালি স্টাফে, তো বলার সুযোগই নেই। আর আদি ভালোই হলো, বলতে হলো না আমাকে। এবার এই বাড়ি এসেই চটপট এই ধোসাটা বানিয়ে নিচ্ছে আর আদিকে আগে দিই খেতে। ওর পড়া আছে, মানে টিউশন আছে 11টা থেকে। আর আমি আর আদি দেখো বাজার করে নিয়েছি 1 থলে আমলকি, 2টো কাঁচকলা, একটু এই ধনেপাতা, মাশরুম, লেবু, একটা ভুট্টা। আর এই আমলকি কেনার উদ্দেশ্য হলো, ঠিক করেছি নিজেই বাড়িতে ওইটা কুচি কুচি করে কেটে নুন লঙ্কা একটু মশলা মাখিয়ে রোদে দিয়ে শুকাবো আর খাওয়ার জন্যে। আর আমার এমনি ভাত টাত খাওয়ার পরে একটি আমলকি টাইপের কিছু জিনিস মুখশুদ্ধি, যেমন আমরা ওইদিকে খাই আর কি, খেতে খুবই ভালো লাগে। তো এখানে তো সেভাবে পাই না, তবে এই যে ডিডি আছে, ডিডির মা মানে জেঠুমা বানান, তো উনি দিয়েছিলেন, মানে ডিডিরা দিয়েছিল, সেটাই এতদিন ধরে চলছিল। কিন্তু এবার ভেবেছি নিজেই ঘরে বানাবো, তাই ওই 1 থলে আমলকি কিনে নিয়ে এসছি। আর এইদিকে আমার দেখো রান্নাঘরের অবস্থা। আদি চলে গেছে পড়তে টিউশন ক্লাসে, আর সাহা এদিকে বসে আছে বাসা মাছটাকে নিয়ে। কি করবে খুঁজে পাচ্ছে না। আসলে বাসা মাছটা আজকে কেনা হয়েছে, তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা সকালবেলায় মানে সন্ধেবেলায় বুঝতে পারবে কেন। তো আপাতত এটা বানানো হবে ফিশ ফিঙ্গার, সেই জন্য এটা কিনে আনা। আর এইদিকে আমি চটপট রান্নাটা করে নিয়েছি, মোটামুটি রান্না রেডি হয়ে গেছে। এই যে একটু মাছগুলো ভেজে রেখেছি, আর এই কারিটা বানাচ্ছি। আর একটা করেছি ওইটা বরবটি ভাজা, এই দেখো পেঁয়াজ টিয়াজ দিয়ে, খেতে গরম ভাতে খুব ভাল লাগে। আর বানিয়েছি একটু মুসুরির ডাল। আর এইদিকে হচ্ছে এই মাছের কারি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার, মানে দুপুরের লাঞ্চের মেনু। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এদিকে মেঘের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে, মনে হচ্ছে বৃষ্টিটা আসবেই আজকে দুপুরবেলায়। যথারীতি বৃষ্টি আবার শুরু হয়েছে। এখন প্রায় দুপুরবেলা, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখছি বৃষ্টি পড়ছে, এবারে একটু লেপ ঢাকা নিয়ে মনে হচ্ছে শুতে হবে। আকাশের অবস্থা দেখছো তো, চারদিকটা পুরো কালো করে এসছে, মানে এই বৃষ্টি শুরু হবে আর এই বৃষ্টি থামবার না। আর তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। এই হাওয়াটাতেই সবারই বেশি শরীর খারাপ হচ্ছে। বৃষ্টি তো আজ চলছে প্রায় 1 সপ্তাহ ধরে, কিন্তু তার সঙ্গে এই ঝোড়ো হাওয়াটা, এর ট্রিমেন্ডাস ঠান্ডা। বাইরে মনে হচ্ছে পুরো শীতকাল। আর ঘরে তো এখন ফ্যান ট্যান আর কিছু চলছে না, সঙ্গে অবশ্য একটা লেপ ঢাকা নিয়ে শুতে হচ্ছে রাতের বেলায়। ফিশ ফিঙ্গার তৈরি হচ্ছে, ব্রেড ক্রাম, ওইদিকে হচ্ছে এগ, এই হচ্ছে ম্যারিনেট, ফিশ ম্যারিনেট করা হয়ে গেছে। ও দিয়েও দিয়েছো,
এক কোট না 2 কোট? 2 কোট। দেখি একটা এক বানাও। কোট সিঙ্গেল। তোর তো শুধু ওই ওই জীবনের ওই একটাই ইয়ে, কি খাওয়া আজকে রান্না হচ্ছে। বেশি করব না। Already smells so nice. Mama, taklu este. Managing 16 of 13. একই তো ব্যাপার, গাধা কেন তুই এত? The candle should run out of the wax. They still got 22 balls. Good solid chase. Might just suit RCB in the sense if they can win from there, they'll do wonders going into the playoffs. And they've got the power to chase it up. They've got a huge incentive in front of them. একবারে সাঁচির মতো লাগছে তোকে দেখতে, একবারে। Last time they made the ফিশ ফিঙ্গার হয়ে গেছে আমাদের রেডি। দেখো তেল ছাড়া, এইগুলো যদি এখন তেলে ভাজতে হতো বলো তো কতটা তেল আমরা খেতাম আর কতটা তেল লাগতো। কিন্তু এই যে এয়ার ফ্রায়ারে শুধু অল্প করে একটু তেলে ব্রাশ করে নিলেই কি সুন্দর দেখো ফিশ ফিঙ্গারগুলো রেডি হয়েছে। যদিও হয়তো তেলে ভাজলে তার টেস্টটা আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু অত টেস্টের দরকার নেই। বয়সটা আর আমাদের কম হলো না, এবার একটু খাওয়া দাওয়া আমাদের সংযত করতে হবে। তো যাই হোক, আজ হচ্ছে স্নেহার বার্থডে, ও সেই উপলক্ষে আজও আমাদের ইনভাইট করেছিল। আর এসে দেখছি ও বানিয়েছে এই যে বাটার চিকেন, আর আমি যেহেতু চিকেন খাই না আমার জন্য হচ্ছে বাটার পনির মশলা, এইদিকে ফ্রাইড রাইস, আর এইদিকে আছে আরও পরোটা, আর আমি একটু ফিশ ফিঙ্গার বানিয়ে নিয়ে এসেছি। এই যে এখন হবে কেক কাটিং। ওটা ওর একটা নিউ জন্ম। হ্যাপি বার্থডে লেখা আছে। যা পেন্ডিং ছিল স্যার পেন্ডিংটাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, পেন্ডিংটা ক্লিয়ার। হ্যাঁ, আবার একটা পার্টি করতে হবে না, জবা কেকের পার্টিটা। কিন্তু ও যেভাবে করছিল ওর এই জবটা আগে একটা নিউ ওদের মতনই না রে। হ্যাঁ, বল কিভাবে গোয়া গেছি। জন্ম তোর একদম। কিভাবে গোয়া গেছি বল। ওটাই তো। যাবো না। হ্যাঁ। গেছি তোরা তো মানে দেখি। Really? What is this? দাঁড়া আমি বানাচ্ছি। আমি রেড পোজ দিই তবে সেলিব্রিটি তো একটা এপ্রিল মে জুন মে আফটার আ মান্থ। After a month. আমার ফোন তোমার ফোন। Everyone sing the song happy birthday. Everybody. Yes, let's sing. Happy Birthday to you. Happy birthday to you. বড় স্লো হয়ে গেছে। Happy birthday dear Sneha. Happy birthday to you. May God তোমরা অনেকেই এর আগে আমাকে জিজ্ঞেস করেছো স্নেহাকে। স্নেহা, পবিত, রীতির এরা হলো পিকির মামার তরফ থেকে, মানে ওর মাস্ততো বোন। তবে ওরা এখানে পিকিদের পাশের ফ্ল্যাটটাতেই ভাড়া থাকে। আমরা আগে জানতাম না, পরে জানতে পারি ওরা হচ্ছে পিকির মাস্ততো বোন হয়। আমরা এবারে গোয়া গেছিলাম ওদের সাথেই, খুবই মিষ্টি। আর হৃদির তো পুরো আমাদের একটা বলতে পারো কি বলবো, মানে এত মিষ্টি ওর কথাবার্তা হৃদিতে। আর ওকে নিয়ে আদিয়া চাচি সবসময় ব্যস্ত থাকে। এবারে গোয়াতেও খুব মজা হয়েছে, যদিও বৌদিরা যায়নি তাই ওদেরকে একটু মিস করছিলাম ঠিকই, ওরা থাকলে আরও বেশি মজা হয়ে যেত, 16 কল্লা পূর্ণ হতো আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে স্নেহার বার্থডে,
তাই এই আয়োজন। তো রান্না বান্না তো দেখলেই কি বানিয়েছে, আর অলরেডি অনেক রাত হয়ে গেছে। তার কারণ আজকে যেহেতু অফিস ছিল সবারই, তাই অফিস টফিস করে আস্তে আস্তে প্রায় লেটই হয়ে গেছে। আর এই যে অফিস যেদিন থাকে সেদিন আর কিছু ইচ্ছাই করে না বাড়ি থেকে বেরোতে আর কোথাও যেতে কিছু করতে, শরীর এত টায়ার্ড থাকে। তো যাই হোক, এই কেক কাটিং হয়ে গেছে, এবার জাস্ট খাওয়া দাওয়া। আগে বাচ্চাগুলোকে খাইয়ে তারপর আমরা খেয়ে সোজা যে যার নিজের বাড়ি। তো চলো আর কি, খাবারের আয়োজন তো দেখেইছো তোমরা আগে, ফ্রাইড রাইস, বাটার চিকেন, ফিশ ফিঙ্গার, একটু স্যালাড। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভাল লাগবে। ভাল লাগলে একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই অল।